সকালের হাটে গেলাম ঘরের কিছু সবজি কেনার জন্য, কিন্তু ওখানে গিয়ে মাছ পছন্দ হয়ে যায়। একদম নদীর তাজা মাছ ছিল, 5 মেশালি মাছ। এখানে প্রায় 5 থেকে 6 পদের মাছ ছিল। সবগুলো মাছ মিলিয়ে 5 কেজি 400 গ্রাম সামথিং হয়েছিল। এটা কি মাছ রাফা বলো? এটা কি মাছ? চিনো চিনো এটা? এটার নাম কি? চিতল মাছ। এটা কি মাছ? এটা ইহান কি মাছ? চিতল। গুড। এটার নাম কি? সরপুঁটি। চিতল আর কি মাছ চিনলা? সরপুঁটি চিনলা। এটা কি মাছ? আমি তো জানি না, আমি নিজে জানি না। এটা কি মাছ কইতে পারেন? মাছগুলো এভাবে আমি ডালার মধ্যে ঢেলে সবগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি। আর বাচ্চাদেরকে মাছ চেনাচ্ছিলাম, কারণ বাচ্চারা কিন্তু বইয়ে মাছের নাম পড়ে, কিন্তু মাছগুলো দেখতে কেমন হয় সেটা জানে না। আর বেশিরভাগ এখন বর্তমান সময় হচ্ছে বড় মাছগুলো বেশিরভাগ বাসাতে হয়তো বা বাজার থেকে ছোট টুকরা করে নিয়ে আসে। বাচ্চারা মাছ দেখেও বুঝতে পারে না কোনটা কী মাছ, আমরা যেটা বলি সেটাই। তো মাছগুলো পেয়ে আমার আনন্দই লাগছিল। 2-3 দিন পর আমার মেয়ের পরীক্ষা, তো সে এখান থেকে 5-6টা মাছের নাম পাশাপাশি হচ্ছে মাছটা কেমন সেটা জানতে পারলো। তো সেই উদ্দেশ্যে আর কি বাচ্চাদেরকে মাছের নামগুলো এবং প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করছি। আসলে প্র্যাকটিক্যাল যে কোনো জিনিস শিখলে কিন্তু বাচ্চারা এনজয়ও করে এবং সেটা খুব দ্রুত মনে রাখতে পারে, এটা সবার ক্ষেত্রেই। আর কেমন লাগলো আপনাদের জানাবেন। আমিও সব রকমের মাছ চিনি না এখনও যদিও। আর এখানে যতগুলো মাছ ছিল তার মধ্যে একটা মাছ আমি জানি না আমি সঠিক বলেছি কিনা, মৃগেল মাছ বলেছিলাম আমি। এটা আসলে কি মাছ আপনারা চিনতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমি হয়তোবা ভুল বলেছি, আর বাকি সবগুলো মাছই হয়তোবা আমি সঠিক বলেছি। এবং কার কোন অঞ্চলে এই মাছগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন।